নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যিই ওমেন এম্পাওয়ারমেন্ট প্রশ্নচিহ্নর মুখে। তিলে তিলে গড়ে ওঠা কলকাতার তিলোত্তমার সাথে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে এবং প্রকৃত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি রেখে আজকের এই ভিডিও শুরু করছি। আসলে কি জানেন তো, আমরা দুটো পৃথিবীতে বাস করি। একটা পৃথিবীতে নারী শক্তিকে আমরা দেবী রূপে উপাসনা করি, আর একটা পৃথিবীতে সেই নারীকেই আমরা অবজেক্ট অর্থাৎ বস্তুর মতো বিবেচনা করি। সেখানে তাদের কোনো স্বাধীনতা থাকে না, অন্যায়ের প্রতিবাদ করার সাহস থাকে না। রেপ মানে জবরদস্তি, রেপ মানে কারো আত্মসম্মানের হত্যা, রেপ মানে কারো ফ্রিডমের ভায়োলেশন। স্টপ রেপ। লাভ অ্যাফেয়ার থাকলেই রেপ করার লাইসেন্স হয়ে যায় না। মেয়েটির কনসেন্ট অর্থাৎ সহমতি প্রয়োজন। কনসেন্ট রিভার্সেবল হয়, অর্থাৎ মেয়েটি যে কোনো সময় কনসেন্ট উইথড্র করতে পারে, এটা তার অধিকার। আর মাইনর অর্থাৎ 18 বছরের কম বয়স হলে সেক্ষেত্রে কনসেন্টের প্রশ্নই ওঠে না। 2012 সালের পক্সো আইন অনুযায়ী এই বয়স 18 বছর নির্ধারিত হয়েছে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 96.8% অ্যাকিউজড ভিকটিমের পরিচিত। এর মধ্যে ফ্যামিলি মেম্বার, কোওয়ার্কার, প্রতিবেশী এবং আত্মীয় শামিল আছে। রুট কজ অফ রেপের একটি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে ছোটোবেলায় তার সাথে ঘটে যাওয়া চাইল্ড অ্যাবিউজ, ছোটোবেলাতেই পর্নোগ্রাফি দেখা, পেরেন্টাল ভায়োলেন্স, ছোটোবেলা থেকে ভায়োলেন্ট ফিল্ম দেখার অভ্যাস, মা বাবার থেকে দূরে থাকা এবং অ্যাংজাইটিতে ভরা সম্পর্ক, ইমোশনাল অ্যাবিউজড, পশুদের ওপর অত্যাচার, এই সমস্ত কারণগুলোর আইডেন্টিফাই করা গেছে একজন পুরুষকে রেপিস্ট হওয়ার জন্য। খুনিরা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে, কিন্তু রেপিস্টদের কোনো রকম রিগ্রেশন থাকে না। 70% রেপ অ্যাকিউজড আর রিপিট অফেন্ডার্স। আমাদের সমাজের কিছু মানুষের মত অনুযায়ী রেপের কারণগুলি হলো, প্রথমত মেয়েদের ছোট পোশাক। মেয়েদের ছোট পোশাকের জন্যই যদি রেপ হবে, তাহলে ছোট ছোট বাচ্চাদের কেন রেপ হচ্ছে? কেন বয়স্ক মহিলাদের রেপ হচ্ছে? কেন মানসিক ভারসাম্যহীন মহিলা শিশুদের রেপ হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে সময়, ভুল সময়ে, অর্থাৎ রাতে বাইরে বেরোলে নাকি রেপ হওয়ার সম্ভাবনা থাকে। রাতে মেয়েরা বাইরে বেরোলে রেপ হয় না, রাতে রেপিস্টরা বাইরে বেরোলে রেপ হয়। তাই রেপিস্টদের আটকান, রেপ বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে জায়গা। মেয়েদের ছোটোবেলা থেকেই শেখানো হয় এখানে যেতে নেই, ওখানে যেতে নেই। এই শিক্ষাগুলো কি ছেলেদের দেওয়া যায় না? সব জায়গায় যেমন মেয়েরা যেতে পারে না, তেমন যেখানে মেয়েরা যায় সেখানে ছেলেদের যেতেও তো নিষেধ করা যেতে পারে। কিছু মানুষ তো মেয়েদের ড্রিঙ্কিং আর স্মোকিংকেও দায়ী করে থাকেন। কিন্তু ড্রিঙ্ক করলে এবং স্মোকিং করলে একটি মেয়ে তাকে রেপ করার লাইসেন্স দিয়ে দেয় না কোনো ছেলেকে। কিছু কিছু ক্ষেত্রে তো মেয়েদের লুজ ক্যারেক্টারকেও দায়ী করা হয়ে থাকে। তাদের জন্য বলে রাখি, একটি মেয়ে যদি প্রস্টিটিউট হয়ে থাকে তাহলেও তার কনসেন্ট প্রয়োজন। দু 2012 সালের এনসিবির রিপোর্ট অনুযায়ী 25,000 কেস রিপোর্ট হয়েছিল, কিন্তু 2022 সালের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 31,000 কেস রিপোর্ট হয়েছে। অর্থাৎ প্রতিদিন 85টা কেস রিপোর্ট হচ্ছে, প্রতিদিন রেপ হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতি থেকে বেরোবার জন্য শুধু সরকার নয়, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরোবার জন্য সরকারকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর জোর দিতে হবে। এডুকেশনকে নাম্বার 1 প্রায়োরিটি দিতে হবে এবং স্কুলে বাচ্চাদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শেখাতে হবে। এছাড়াও সোশ্যাল সায়েন্স সম্পর্কে শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রশাসনকে আরও সক্রিয় ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রেপিস্টদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এ তো গেল সরকারের কথা। আমাদের প্রত্যেকটা নাগরিককেও কিন্তু সচেতনভাবে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, না হলে সমাজের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। আমরা যেমন ছোটোবেলা থেকেই আমাদের মেয়েদেরকে নানা রকম সৌজন্যমূলক শিক্ষা দিয়ে থাকি, তেমন আমাদের ছেলেদেরকেও কিছু ছেলেরা যে কোনো পেশার সাথে যুক্ত হোক না কেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, টোটো চালক হোক, ভ্যান চালক হোক, সাফাই কর্মী হোক,
যে কোনো কাজের সাথে যুক্ত হোক, কোনো কর্মই কিন্তু ছোট নয়। তারা যেন মেয়েদের সম্মান করতে শেখে, আঁচড়ে কামড়ে অত্যাচার করে কোনো মেয়ের প্রাণ যেন না বের করে নেয়। এই রেপিস্টরা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসে না, তারা মানুষ রূপে পৃথিবীতেই জন্ম নেয় এবং সমাজে আমাদের সাথেই বড় হয়ে ওঠে। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।